Fanklai Yudni Thai Eba Jaga Shaggy Nahar Nemani Kokshu Jamok Kasoi Feka Asuk Shemia DWS Ni Shabokti Rung Frunani Thani Rang Tanani Naimani Kokshu Jamok Kasoi Feka Nolchor Puang Bari Borwa Joni Amseni Ramkrishna Club Ni Kroksha Krokni Ator Rishakawa Karakshal Diburo Avano Kitengina Koktomatri Panda Kraitani Obahano Kokshu Jamok Tubuka Puang Bari Borwa Joni Amseni Rung Frunai Shurus Kandidas Day DWS Junior Overseer Rakesh Da Koktomo Shimka Nolchor Bitan Shabak Kobzak Puang Bari Borwa Joni Amseni Rung Frunai Shoros Kanti Dasni 18 Kanihai Jaga Tongo Amseni Ramkrishna Club Amsayo Day Ajagani Kisha Jaga Bo Rung Frunai Shoros Kanti Das Rakesh Das DWS Sebok Lenino Phale Rimani Bishitro Rakesh Das Bo Nok Tanani Bagi Shamong Chengwani Piaba Abonon Nogui Choimalia Amseni Club Ni Koksha Krokni Chitra Wan Shongnero Obahage Nok Shamong Klajagi Tongmano Nogui Rakesh Das Mogui DWS Sebok Thani Rang 1,50,000 Shanka Piaba Rakesh Das Rangridani Shoya Mabai A Thai Eba A Jaga Club Ni Hini Borok Shikri Shokro Klaika Asuk Semia DWS Sebok Klainai Ranglia Hini Shamabai Shurus Kanti Das Day Rakesh Das No Amseni Land Mafia Hinibo Awemo Klaika Ranglia Mabai Juda Juda Lamati Borokni Borom No Shobai Naika Mukang Shokna Naika Abono Kitingido Borom Shobai Mani Patimono Kitingi Kerongni Yapri Nahanai Hini Shaka Kokno Trimuskango Rung Frunai Shurus Kanti Das Day DWS Ni Sebok Klainai Rakesh Das আমরা বাংলাদেশ থেকে 1964 আমার জ্যাঠামশাই ব্রজলাল দাস বিনিময় করে আইছে। আমরা তখন ছিলাম না, জন্ম হয় নাই। তো 1964 এর এখানে যে কাগজ, সেই কাগজ মোতাবেক 10/6/1964 ইংরেজি। এখানে আমাদের পরিবারের টোটাল 18 জন এই বিনিময় সূত্রে এই দেশে আমরা আইছি। টোটাল 18 জন। 18 জনের মধ্যে আমার ঠাকুরদাদা ছিল না, ঠাকুরমা আছে। ঠাকুরমা ছিল, ঠাকুরমার নাম হলো সরোজিনী দাস। আমার বাবার কাকিমা সাবিত্রী দাস। তো এইভাবে জ্যাঠামশাই হলো ব্রজলাল দাস, বাবার নাম কাঞ্জিলাল দাস, আরেক কাকার নাম মতিলাল দাস, কাকার নাম রতিলাল দাস, এক জ্যাঠামশাই হরলাল দাস। ও ফ্যামিলিগতভাবে সবাই এই লিস্টের মধ্যে আছে। এখন শুধুমাত্র আমার এক কাকা জীবিত আছে। তো এখানে আমরা কি কি জায়গা পাইছি সেই সমস্ত দাগগুলি এর মধ্যে দেওয়া আছে। আমার প্রথম প্রশ্ন, ওই দিন যে তারা কইছে এখানে ক্লাবের অধীনে ছিল, ক্লাবের অধীনে কিভাবে ছিল? এইখানে সরোজিনী অঙ্গনওয়াড়ি ছিল। সরোজিনী অঙ্গনওয়াড়ি 2010-এ ভগৎ সিং কলোনিতে নিয়ে গেছে। ভগৎ সিং কলোনিতে নেওয়ার পরে এখানে তারা বেকার স্টল করবো কইছে। সেই বেকার স্টল করার জন্য যখন তারা আলোচনা চলছে, তখন আমি এই যে বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করছি যে আমাদের জায়গাতে কোনো বেকার স্টল যেন করা না হয়, এবং বেকার স্টল করলে পরে আমি আইনের দ্বারস্থ হইতে বাধ্য হব। বিমল চক্রবর্তী নিজে রিসিভ করে আমারে এই কাগজটা দিছে। পরবর্তী সময়, এটা হলো 12/3/2010। পরবর্তী সময় এটা নিয়ে অনেক কিছু হয়েছে। 30/4/2011-তে আমার ঘরের মধ্যে বইয়া মিটিং হয়েছে। সেই মিটিংয়ের মধ্যে ছিল সুরেশ দাস, তখন চেয়ারম্যান ছিল, গৌরাঙ্গ ঠাকুরদা মহোদয়, ভগীরথ গুহ, মধুসূদন সাহা। এরা সবাই পাড়ার, আমার এই গাঁওসভার প্রধান, পুরানো প্রধান 3 জন ছিল, ফণীভূষণ দাস, নারায়ণ চক্রবর্তী, ফণীভূষণ নম, নারায়ণ চক্রবর্তী আর নিত্যানন্দ বর্মন। তারা সবাই স্বাক্ষর এখানে আছে যে তারা সহ এখানে থেকে আলোচনা হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে যে আমারে ওই স্টলের, সরোজিনী বেকার স্টলের 2টা কোঠা দিব, এবং এটা ইয়ে করার জন্য, আমরা দলিল দেওয়ার জন্য কইছে। তাহলে এবার বুঝেন আপনারা যে তারা যে কথা কইতেছে, তারা একেবারে মিথ্যা কথা কইতেছে। কোনো অবস্থাতে ক্লাবের আন্ডারে ছিল না। আর এই জায়গা আমরা 1964-এ বিনিময় করে আইছি। এই যে আমাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার ভাঙার দলিল বাংলাদেশে আমরা চিটাগাং থেকে যে আইছি, চিটাগাংয়ে যে কাগজপত্র হয়েছে আপনারা এগুলি দেখেন। যেই দাগটার কথা ওই দিন দাঁড়ায় তারা কথা কইছে সেটা হলো 31/79, 31/78, 31/79। আপনারা দেখেন এইখানে সবগুলি দাগ আমাদের পাওয়ারের মধ্যে আছে। এবং পাওয়ার ভাঙার দলিল আমার বাবা, কাকা, জ্যাঠারা, আমার বাবা, এটা হলো আমার বাবার পাওয়ার ভাঙা দলিল, আর আমার কাকার পাওয়ার ভাঙা দলিলও আছে এখানে, রতিলাল দাস। এইগুলির মধ্যে 1964 বিনিময়ের পরে এই সমস্ত কাগজগুলি আছে। এটা তো আর আজকের নতুন কাগজ না, এখানের মধ্যে সমস্ত দাগ আছে। আপনারা দাগগুলি দেখেন। পুরাতন দাগ হলো 31/78, 31/79, আর নতুন দাগ হলো
48, 21 আর 48, 20 এর মধ্যে 48, 20, 21 দাগের মধ্যে তারা মাটি কাটাচ্ছে, জায়গা বিক্রি করছে। আমার কাকা যখন অসুস্থ ছিল তখন রাকেশ দাসের কাছে কিছু জায়গা বিক্রি করা হয়েছে এবং বেকার স্টলটার পাশে যে জগন্নাথ শীল, বলরাম শীল, তাদের কাছে 1 ঘন্টা জায়গা বিক্রি করা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই আমরা এই বেকার স্টলের দাবি এখনো পর্যন্ত করি নাই। ক্লাবের জায়গা সেটা আমি নিজেই ক্লাব করছি, রামকৃষ্ণ ক্লাব। 1989 প্রথম দুর্গা পূজা করি। এখানে যিনি ভাটিক দিছেন উনি নিজেও ছিলেন, আর আরেকজন যিনি পেছন থেকে কলকাঠি নাড়তেছেন এবং গত কিছুদিন যাবত উনি ক্লাবে ঢুকতেন না। বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় উনি এইখানে অনেক ঘটনা করছেন, এখানে সাধারণ লোকেরা জানে, যে কারণে উনি এখানে আইতেই পারতো না। উনি দল বদলু, আজকে এই দল কালকে এই দল, শুধু স্বার্থের জন্য, সুবিধার জন্য এবং কোথা কিভাবে পয়সা কড়ি জোগাড় করা যায় সেই জন্য উনি এইসব করতেছেন। শুধু আমার বদনাম করার জন্য, আমার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা। যদি কোনো বাধা বিপত্তি হয় আপনি কি? আমি আইনের দ্বারস্থ হব, কারণ করতে পারে এতটুকু শত্রুতা যেমন করেছে, তারা মিথ্যার আশ্রয় নিয়ে আজকে আমাকে হেনস্থা করার জন্য এইসব করছে। যদি আগামী দিনে কোনো ধরনের, এরপরে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে, তার জন্য এরাই দায়ী থাকবে এবং আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। আমার জায়গার উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়, আমি আইনের দ্বারস্থ হব। পাশাপাশি আমি এবারের মতো ছেড়ে দিলাম, যদি দ্বিতীয়বার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আমার সম্মান রক্ষার্থে আমি আমার আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। আমি রাকেশ দাস, ডিডাব্লিউএস সার্ভিস করি। আমি এখন বর্তমান জুনিয়র অফিসার। কিন্তু তারা দীর্ঘদিন মানে কয়েকদিন আগে তারা একটা নিউজ আমার নামে ভাইরাল করছে, কিন্তু এর সাথে আমি কোনো যে ভুয়া কাগজপত্র এইসব সাথে আমি জড়িত না। আমি চাকরি করি, আমি সাদাসিধা মানুষ, কোনো ঝামেলার ভিতরে নাই। আমি যেমন আমার বাড়ি এদিকে জন্মস্থানের জায়গা, আমার যেমন আমি যে আমার বাড়ি যেমন ঠাকুরমার যে জায়গাটা দিয়েছে, ঠাকুমার আমরা বাবা ঠাকুমা এই জায়গাতে আমরা দীর্ঘদিন ধরে এদিকে বাস করতো। তারা থাকাকালীন তারা এই ওয়ারিশ মূলে আমরা এই জায়গাতে থাকি। প্লাস এমন কাগজপত্র যে তারা যে কাগজপত্র ব্যাপারে বিষয় কথা কইছে, কিন্তু অরিজিনালি কাগজপত্র কোনো ভুয়া কাগজপত্র না। আমরা দেখেন এই জায়গাতে দীর্ঘদিন ওয়ারিশ মূলে আমরা যে কাগজপত্র পাইছি, এই কাগজপত্র অরিজিনাল সবকিছু আছে। প্লাস আমি যেমন রতিলাল দাস তাইনের থেকে যে জায়গা কিনছি, এই জায়গার দলিল, এই দেখেন দলিল আছে, পর্চা আছে, সবকিছু ঠিক আছে। প্লাস আমি আমার এখন বর্তমানে যে জায়গা বিক্রির বিষয় যেটা, এটা মাটি কাটা, এটা এমন কোনো কিছু না। এটা আমরা আমরা দলিল মূলে দেখেন দলিল পর্চা সবকিছু ক্লিয়ার আছে, এমন কোনো ডুপ্লিকেট না। আমরা চাকরি করি, আমরা ঝামেলাতে নাই। কিন্তু যারা এই বিষয় নিয়ে সেটা আমাদের বিরুদ্ধে কথাবার্তা যে কইতেছে, কিন্তু অরিজিনালি তারা তো কিন্তু দীর্ঘ এক সময় এবার দুর্গাপূজার সময় আমরা তো জায়গা কিনছি, সবাই জানে এই জায়গা আমার রাস্তার লাগে আমার প্রয়োজন, প্লাস এই জায়গাটা আমি রয়েছি। কিন্তু তারা দেখা গেল পূজার সময় আমাদের কাছে একটা ভালো একটা অঙ্ক টাকা চাইছে, কিন্তু আমিও এটা ক্লাবের পূজা কমিটি, কিন্তু এটাতে আমি মত দিচ্ছি না। প্লাস আমি ক্লাব সেক্রেটারিও বিষয়টা জানাইছি, সভাপতিরও জানাইছি, তারও জানাইছি। কি করে মানে কি শুরু বিক্রি করে ওই তো জায়গা কিনছি, জায়গা বেচছি, এই হলো কি আমার কাছে জায়গা মানে টাকা চাইছে। তারা কত টাকা চাইছে? তারা 1.5 লাখ টাকা চাইছিল। তো এটার সূত্রপাতে মনে হয় যেটা আমার লগে আজকে যে আমার মানে কথাটা তুলছে। কিন্তু আমি এই মাফিয়ার মোহ বুঝি না, আমি এইসব ঝামেলা জমালা তো নাই। কিন্তু ন্যায্য আমার ভেজাল নাই, ন্যায্য জায়গা সবকিছু ঠিক আছে। আপনারা তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু তদন্ত করে দেখেন বিষয়টা, এদের কোনো ঝামেলার মধ্যে আমি নাই। আপনি কি চাইতেছেন এখন? আমি চাইতেছি তারা যেহেতু আমার এইসব বিষয় নিয়ে এসে আমার নামে মানে এই ধরনের মাফিয়াগিরি, জায়গা সম্পত্তি নিয়ে এসে অনেক কিছু তুলছে, আমি এটা সুস্থ মানহানি বাবদ আমার যদি এমন করে, আমার তো মানটা হানিয়েছে সত্যি কথা, যেদিকে যাই এদিকে কইতেছে এমন আমি মাফিয়া, আমি জায়গা দালালি এটা কইছে, কিন্তু আমি তো এমন নাই। কিন্তু আমি চাই আগামী দিন তারা আমার প্রতি এই তো এটাকেও করতে পারে। তারা যে একটা মানসিকতা দেখলাম, তারা ঝগড়া করবে, কাজিয়া করবে, যদি এমন হয় আমি তাদের নাম টাম দিয়ে আমি তাদের নামে আইনগত ব্যবস্থা নেব।
Juda juda bemar manjagai hami maya angi tongkha haida tawana sidi. Kaham shak nanyarok bai naikolja tei dulja. Klinik tabuk nini ani jotoni kana wono. Greng shaono kaham shakduk mangduk najagai mano. Najagai bitongo. Mohanam Mediclinic and Diagnostic Center oro khunju bokung tei totorani bemuk nanya kereng tongo MS ENT Specialist Head and Neck Surgeon Dr. Rakesh Tripura bonokari butongo Obstetrician and Gynecologist Chest Medicine General Surgeon Child Specialist Consultant Neuro Psychiatrist Akshong Dr. Shaknaima Kari of Clinico Ketal Jurani Ketal Mesin Rogbai Shak Najadi Tongo Te Test Rogbo Klajago Romdi Blood Test Ultrasonography ECG Holter EEG Echocardiography Digital X-ray Pathology Pharmacy PFT Akoro Haike Asikta Lersidi Faidi Mohanam Mediclinic and Diagnostic Center Nikuma Agartala Old Kalibari Road Kodamtola Krishnanagar Kogdok 93-628-24100 Tikisa Kogdok number 857-582-7871